একজন বিদেশি মেয়ে এই প্রথমবারের জন্য বাংলা সিনেমায় অভিনয় করলো এবং সেটার যে এক্সপিরিয়েন্স সে এত সুন্দর করে শেয়ার করেছে, জাস্ট বলে বোঝানোর নয়। হ্যালো বন্ধু, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জাস্ট নাও কোটনি কফির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দেখলাম, সেটাকে নিয়ে আমি একটু কথা বলতে এসেছি। তার আগে একটা কথা বলি, দেখো বন্ধুরা, এর আগেও হলিউডের অনেক অভিনেত্রী বা অভিনেতা তাদেরকে বাংলা সিনেমায় কিন্তু আনা হয়েছে, কিন্তু যে পোটেনশিয়ালিটি না সবার মধ্যে থাকে না, এটা কিন্তু মানতেই হবে। যখন প্রিয়তমা বেরিয়েছিল, কানাডায় যখন রিলিজ করেছিল, তখন তোমাদের মনে আছে কোটনি কফি কিন্তু নিজে প্রিয়তমা সিনেমাটা দেখতে গেছিলো, এবং পরবর্তীকালে যখন হিমেল আশরাফজিকে বলে যে সে দেখতে গেছে, ইংলিশ সাবটাইটেলসে পড়ে পড়ে সে বুঝেছে, তখন হিমেল আশরাফ স্যারও বিশ্বাস করেনি। কিন্তু যখন ফটো তুলে পাঠায় পরিচালককে কোটনি কফি, তখন বিশ্বাস করে হ্যাঁ সে সত্যিই দেখতে গেছিলো এবং সে পোস্টও করেছিল। পরবর্তীকালে সে বাংলা শেখে এবং সে অবশ্যই রাজকুমারে অভিনয় করে এবং রাজকুমারে আমরা তাকে দেখতে পারবো, এবং আগামীকাল সেই সিনেমা মুক্তি পাচ্ছে। যাই হোক, আমি পোস্টটা একটু পড়ে শোনাই। রাজকুমারের ফিল্ম করার আমার প্রিয় দিনে আমি রাজকুমারের বাঙালি ক্রুদের সাথে খাবার ভাগ করে নেওয়া এবং একজন সত্যিকারের বাঙালির মতো আমার হাতে কীভাবে খেতে হয় তা শিখতে পেরেছি। আমাদের পছন্দের সিনেমাগুলো ক্রুদের পরিশ্রম ছাড়া ঘটবে না, তা স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ। অভিনেতা হিসেবে আমরা প্রায় ক্রুদের থেকে আলাদা হয়ে যাই। স্বাগত জানানো এবং এই বিস্ময়কর ব্যক্তির সাথে একটি খাবার ভাগ করে নেওয়া উত্তেজনাপূর্ণ এবং হৃদয়গ্রাহী ছিল, যারা চলচ্চিত্রটি সম্ভব করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। দিয়ে সে অনেকগুলো প্রায় 6-7টা মতো ফটো পোস্ট করেছে, যেখানে আমরা তাকে দেখতে পাচ্ছি যে ক্রুদের সঙ্গে সমস্ত এত সুন্দর বিহেভিয়ার থেকে শুরু করে তাদের সঙ্গে সেলফি তোলা থেকে শুরু করে খাবার ভাগ করে নেওয়া সমস্ত কিছুই করেছে। তো এটার জন্যই তিনি কিন্তু সাধুবাদ জানিয়েছেন ক্রুদের। দেখো বন্ধুরা, অনেক সময় আমরা দেখতে পারি মানে যারা যারা কাস্ট থাকে, কাস্টদের সঙ্গে ক্রুদের সেরকমভাবে সম্পর্ক তৈরি হয় না, এটা কিন্তু মানতেই হবে। কিন্তু কিছু কিছু ক্রু, তাদের বিহেভিয়ার, তাদের মানে সাপোর্ট কোথাও গিয়ে অভিনেতা অভিনেত্রীদেরও একটা অন্য জায়গা তৈরি করে দেয়, এবং যখন সেই সিনেমা থেকে তারা সরে আসে না, তখনও মিস করে তাদের। এটাই তার মানে তার একটা গুরুত্বপূর্ণ পোস্ট, এটাই একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, বড় একটা এক্সাম্পল। নাহলে কোটনি কফি তো আজকে ক্রুদের নিয়ে নাই পোস্ট করতে পারতো, কিন্তু সে করেছে, কারণ সে জানে যে এই জিনিসটা যদি না করে তাহলে সেটা কোথাও গিয়ে মনে হবে যে এটা ভুল হলো। সে কিন্তু তার পোটেনশিয়ালিটি, তার যে মানে মনের মধ্যে যে একটা মানবিকতা না, এই পোস্টার মাধ্যমে কোথাও গিয়ে তুলে ধরলো। সত্যি কোটনি কফির অভিনয় যদি ভালো হয়, সেও কোথাও গিয়ে একটা আলাদাই নাম করবে, বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ডে, যেরকম প্রিয়তম মানে আমাদের ইদিকা পাল নাম করেছে। যাই হোক না কেন, এটা বলেই শেষ করব। তোমাদের কি মন্তব্য এই পোস্টটা থেকে অবশ্যই কমেন্ট করে জানো। আমার খুব ভালো লাগলো এই পোস্টটা, কারণ এরকম কজনই বা আছে যে মানে এরকমভাবে পোস্ট করে ক্রুদের নিয়ে, তাও ক্রুদের নিয়ে যে পোস্ট করেছে একজন হলিউড অভিনেত্রী, এবং তার প্রথম বাংলা ছবিতে এত সুন্দর লাগছে তাকে, পুরো রাজকুমারী। সত্যি যাই হোক না কেন, এটা নিয়ে তো বলতেই হতো, তার জন্যই বললাম। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।